أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকর, যিনি মায়া করে দয়া করে আমাদেরকে রাত্রের এই গভীর মুহূর্তেও আল্লাহর কোরআনের টানে, কোরআনের তাফসীরের মহব্বতে এখন পর্যন্ত শীতের দিনে বসে থাকার সুযোগ করে দিয়েছেন, মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা যারা বসে আছেন, আমার বিশ্বাস এখানের সবাই তাফসীর বুঝরা মানুষ। এই বাজে কোনো লোক নাই যারা দেখার জন্য আয় একটু, এমন কেউ এখানে নাই। সবাই বুঝার উদ্দেশ্যে এখানে বসে রয়েছে। যেহেতু বুঝার আশা নিয়েই বসতেন, তাহলে বুঝার সহায়তার জন্য আমার অনুরোধ থাকবে একটু আমার সামনে আইয়া যে যেখানে আসুন একটু আগে আগে বসে। এটা একটা মজলিসের আদব, এটাও একটা সৌন্দর্য, এটাও সূরা হুজুরাতের ব্যাখ্যার মধ্যে আছে। সূরা হুজুরাত, এই সূরাকে আমার বিষয়বস্তু ঠিক করে দেওয়া হয়েছে। আমি এই তাফসীর শুরু হওয়ার আগেও সূরা হুজুরাতের তাফসীর পড়ছি, চলমান সময়েও পড়তেছি, আজকেও পড়ে আসছি। আমার আন্দাজ হয়েছে যতটুকু, আমি যদি তাফসীরের গতিতে এই সূরার তাফসীর আপনাদের সামনে শোনাইতে চাই, আরজ করতে চাই, 5 দিন ব্যাপী তাফসীরও যথেষ্ট না। 14 দিন ব্যাপী যদি কোনো তাফসীর হয়, তাহলে মোটামুটি আপনারা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি জিনিস আমাদেরকে বুঝাইতে চেয়েছে এগুলো আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার সময় তো আজকে শেষ। আগামীকালকে যে আমি সময় দিতে পারবো এই সুযোগ আমার নাই। একটু হলো আমাদের এখানে দাওয়াতি মেহমান অনেক আছেন। এরপরে কথা হইল আগামীকালকে আমার অনেক ব্যস্ততা, অলিপুলি হুজুরের সাথে থাকা সহ অনেক কাজ আমার আছে, যার কারণে আপনার সামনে আমি সম্ভব নয়। এরপরের দিন আমার 2টা প্রোগ্রাম, একটা সিলেট বিশ্বনাথ আর একটা হলো ওই শেখগঞ্জের দিকে। এটা কইলে আওয়াজ যাওয়ার যে সময় আমি ওইগুলোই সারতে পারতাম না, এখানে তো আমার সময় দেওয়া সম্ভব হয়নি। এই জন্য আজকের ভিতরেই যতটুকু পারা যায়, তাও নোয়াখালীর মেহমান আসার আগ পর্যন্ত সূরা হুজুরাতের যে অংশটুকু আছে আরো সামনে, এর সার সংক্ষেপ কিছু কথা আমি আরজ করতে চাই। যদি সুযোগ আজকে আমার পুরাপুরি না হয়, তাহলে আপনারা স্মরণ থাকলে আগামী বছর এই সূরার তাফসীর চলবে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাইয়া রাখেন। আর যদি অন্য কোনো বিষয় জরুরি হইয়া করে দেওয়া, তাইলে তো অন্যটাই দিতে হবে। আরো ভালোই তো যদি রানীগাঁও বাজারে রমজানের তাফসীর এই সূরাটা পড়তো, তাইলে তো জোহরের পর থেকে শুরু করলাম না একবারে আসর পর্যন্ত 4-5 দিনে মোটামুটি আপনারা অনেক কিছু বুঝতে পারতেন। এখানে অনেকেই তো আছেন রানীগাঁও বাজার মসজিদের রমজানের তাফসীর শুনরা আসেন না? ওই রকম সময় পাইলে কোরআনের অনেক কিছু আপনারা আমার সামনে প্রকাশ হয়ে যাবে।
সময় সুযোগ কম। এরপরেও শুনুন গতকালকের আলোচনার শেষ থেকে আজকের আলোচনা শুনুন। যারা যারা গতকালকের কথা স্মরণ আছে, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হইল, গতকালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে পাঠাইছিলেন যে যাও গিয়া তোমরা দেখিয়া, ব্যাপারটা কি তা? এরা গিয়া দেখা করছিল একটা দলের সাথে কোন জায়গা? রাস্তা। আচ্ছা, তাহলে স্মরণ আছে। তাইলে এখন কথা শুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুআইদ নামক সাহাবীকে পাঠাইছিলেন ওনার শ্বশুর বাড়ির থেকে যাকাত নিয়ে আসার জন্য। উনার পূর্বদ্বন্দ্ব ঝগড়া ছিল এই জাতির সাথে। তাই উনি যখন গেছেন আর তারা রাস্তার মধ্যে দাঁড়াই দিয়েছে, উনারে সম্বর্ধনা দিত, উনি মনে করছেন আগের যে আমার একটা লাগ আছিল এদের সাথে, এদের একটা ঝগড়া ছিল এদের সাথে, এই জিদ মিটানোর জন্য, আমারে মারার জন্য তারা দাঁড়াই দিয়েছে। তাই ফিরে আবার রাসূলের কাছে আসলেন। রাস্তার মধ্যে একটা শয়তানেও মানুষের সুরত দিয়ে ওনারে বলছিল, ওই যাইতা ওই হারে নিচে গেলি মেরে নিবি। তাই শয়তানের কথা বিশ্বাস করিয়া ফিরে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, আপনি পাঠাইছেন আমারে যাকাত আনার জন্য, এরা বৈশা রয়েছে আমারে মারার জন্য। বুঝলাম না ব্যাপারটা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আমার শ্বশুর হারিস ইবনে জিরার, উনি আমার দুধরে মারবার জন্য প্রস্তুত হয়ে থাকবো, এটা তো বিশ্বাস হয়। বিষয়টা বাস্তবতার বিপরীত মনে হইতেছে। তাই আল্লাহ রাসূল বিষয়টা যাচাই করার জন্য রাত্রিবেলায় হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও তুমি দেখিও তো বিষয়টা। উনি এই রিপোর্ট দিলেন যে না না, এরা তো ভালো মানুষ, এরার মধ্যে তো কোনো ইসলাম বিদ্বেষের কোনো ভাব দেখলাম না। বলে যদি দেখো না, তাইলে এই লোকটাই আমার কি বললো যে তারা নাকি মারার জন্য তৈরি হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা জামাতরে পাঠাইলেন, যাও তো তোমরা বিষয়টা একটু যাচাই করে আমার এসে জানাও। এদিকে রাসূলের শ্বশুর হারিস ইবনে জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, নির্দিষ্ট টাইমে আল্লাহর রাসূল পাঠানোর কথা বলছেন, রাসূল তো কোনোদিন ওয়াদা খেলাফ করেন না, এরপরেও লোকটা আসলো না, মনে হয় আল্লাহ তাআলা আমার উপর নারাজ হইয়া রাসূলকে নিষেধ করে দিচ্ছেন যে পাঠানো। হ্যাঁ, আমার উপর মনে হয় আল্লাহ রাসূলও নারাজ হয়ে গেছেন, আমার জানতে হবে, বিষয়টা বুঝতে হবে। এই কথা ভাবিয়া হযরত হারিস ইবনে জিরার এক দল মানুষ তার পুত্র বনু মুস্তালিক থেকে নিয়ে উনিও আসলেন রাসূলের কাছে বিষয়টা কি হইল জানার জন্য। দুনো দলের সাক্ষাৎ হইল কোন জায়গা? রাস্তা। ওই এখন কথা শুন। এদিকে আল্লাহ রাসূল রাস্তার মধ্যে এরা পাঠাইছেন যাচাই করার জন্য, দুনো দল রাস্তার দেখা। এদিকে যারা রাসূলুল্লাহর কাছে সাহাবী রইয়া গেছেন, সবাইকে তো রাসূল পাঠান নাই, অনেক তো রাসূলের কাছে বসা, যারা খবর জানছে যে রাসূলের দুধরে মারবার লেগে আগাইছে, তারা রাসূলের সবসময় পরামর্শ দিতে পারে, অত যাচাই করার দরকার কি? আপনারা আপনার সাহাবী ওয়ালিদ ইবনে উকবা কইছে এরা মারতো চায়, অত যাচাই দরকার কি? লইন বস্ত্র লড়াই করবো এরার সাথে, আল্লাহর রাসূলের দূতের সাথে বিয়াদবি হতো, এগুলি মাথা রাখতাম না, ওরা একদিন চলন যুদ্ধ করবো এরার সাথে। রাসূল এখন থামো বেটা, অতটা তারাও না করবো না, এরা অত অত যাচাই করার দরকার নাই, যাচাই একটা বিষয় আছে, এত বড় একটা বিষয় আপনার দুধেরা বেজ্জত ফিরে দিচ্ছে, মারবো মারতো হয়ে যাইছে, আর আপনি একজন যাচাই করা, কত যাচাই দরকার নাই, চলো বলে গিয়ে তারা মাথা উড়ে দিল। যারা রয়েছে রাসূলের কাছে, এরা রাসূলের সাপ দিতেছে অপেক্ষা করার লাগে না লড়াই করার লাগে। এদিকে আল্লাহ রাসূলের এরা যখন থামো থামো বিষয়টা দেখি, এদিকে এরা তো রাস্তা দেখে দুই দলে দেখা মাত্রই হযরত হারিস ইবনে জিরার বললেন, তোমরা কি এখন এসো যাকাত নিতা? তারা বলে যাকাত নিতাম, তুমি যে অবস্থা করে দিছো রাসূলের দুধরে, বলে কি? বলে তুমি বলে বেটা মারবার লাগে আগে আইসো দল বাজা তোমরা। এটা কি করছি? আমরা অপেক্ষায় আছি রাসূলুল্লাহর দূত আইলে তারে সংবর্ধনা দিয়ে আমরা এলাকার মধ্যে নিয়ে যাই, তার হাতে যাবতীয় জাকাতের টাকা তারপরে দিয়ে দিব, চালাই না রাসূলের কাছে পৌঁছাই দিব। আর তুমি মারতে চাই, কি ধরনের খবর আমরা দিলা? বলে যে বেটারে ফাটাইছে বেটা একটু কইছে।
এটা কি? আচ্ছা চলো তাইলে আমরা দুনু দলই যাই রাসূলুল্লাহর কাছে। রাস্তা থেকে দুনু পার্টি মিলিয়ে গিয়ে হাজির হয়েছেন কার দরবারও? রাসূলের দরবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে দিলেন। নাযিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হে মুমিন মুসলমানেরা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক খবর দেয় যে লোকটা পাপিষ্ঠ, এই লোকে যদি তোমাদেরকে কোনো সংবাদ দেয়, তড়িঘড়ি কইরা তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না, একটু যাচাই করে দেখো। যদি যাচাই ছাড়া ফাসিক বা পাপিষ্টের খবরকে বিশ্বাস করে তোমরা কোনো সিদ্ধান্তে উপনীত হও, পরবর্তীতে নিজের কাজের জন্য তোমরা নিজেরাই লজ্জিত হতে হবে। এই কথাটা আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন। রইল এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবাকে জিজ্ঞাসা করলেন, কি মিয়া তুমি কইলাই কি আর বর্তমানে বাস্তবতাটা কি? তুমি কইছো এরা তোমারে মারতে আইছে, এরা কইতেছে তোমারে মারতে আইছে না। আল্লাহ এদের পক্ষে আয়াত নাযিল করছেন, তোমার পক্ষে তো কোনো কথা বলেনি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি একটা লোকে আমারে রাস্তার মধ্যে বললে দিছে যে এই যে এরা দাঁড়াই দিছে, এরা তোমারে মারতে দাঁড়াইছে। আমি এই লোকটার কথা বিশ্বাস করছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা নাযিল করলেন আর আয়াতটা রাসূল কইরা শুনাইয়া দিলেন যে রাস্তার যে বলছিল একটা লোকে তোমারে যে এরা মারবার লাগে দাঁড়াই দিছে, এই লোকটা কোনো মানুষ ছিল না, এ ছিল ফাসিক, শয়তান। এ চাই দুই দলের মধ্যে একটা ঝগড়া লাগাই দিত। এখন রাসূলুল্লাহ যদি তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে লড়াই করার জন্য বনু মুস্তালিকের বিরুদ্ধে চলে যাইতেন, গিয়া শ্বশুরের গোষ্ঠীরে মাইরে হাতকাম করে আসতেন, সবাইকে শেষ করে আইতেন, পরবর্তীতে আল্লাহ রাসূল নিজেও লজ্জিত হইতেন, তোমরাও লজ্জিত হইতে যাই হায় করলাম নাকি, মুসলমানরা আমরা মাইরে আইলাম, এরা আমরা হিতাকাঙ্ক্ষী, এরা আমরা বন্ধু, আর এরা আমরা মারলাম, খাসটা করলাম কি করে, নিজেরাই লজ্জিত হইতে হইতো। এজন্য আল্লাহ রাসূল যে তোমাদেরকে বলছেন একটু থামো 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 থামো, রাসূলুল্লাহর কথাকে তোমরা অনুসরণ করো। ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। নিজের কাজের উপর লজ্জিত হওয়ার আগে ভাববে চিন্তা কাজ করো, যেমন আল্লাহ রাসূল তোমাদেরকে বলছেন তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভাববে চিন্তা কাজ করতে হবে। রাসূল তড়িঘড়ি সিদ্ধান্ত না নিছিলেন না আগে যাচাই করছিলেন? রাসূল আল্লাহ তাআলা বলেন রাসূলের মতো চলল, নিজের মতো চলল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর সাহাবীরা, যারা তোমরা রাসূলুল্লাহর কাছে বসে বসে রাসূলের খালি চাপ দিতাছ, লড়াই করো রেডি হয়ে যাই নিগা, সাবধান, জানিনা রাখো। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরার মধ্যে যে লোক তোমাদের আমির অবস্থায় আছে, উনি সাধারণ কোনো মানুষ না, উনি আল্লাহর রাসূল। উনারে তোমরার মতে চালানোর চেষ্টা কইরো না রে। লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, তোমরার কথায় যদি রাসূল চলেন তাইলে তোমরা বিরাট বড় বিপদে পড়ে যাবে। তোমরা যে রাসূলের সাথ দিতাছ, গাঙ্গা লড়াই করে লাইনি, তোমরার কথায় যদি নবী চলেন তাহলে তোমরা বিপদে পড়তে হবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, কোন বৈঠকে যদি কেউরে আমরা আমির বানাইয়া দেই, আমরা আমির লোকটারে চাপ দিতাম না যে এইটাই সিদ্ধান্ত দেব, এই সিদ্ধান্ত। আমরা খেয়াল পেশ করতাম এই লোকটারে স্বাধীনতা দেওয়া দিতাম, এই লোকটা যেন তার পছন্দ মতো সিদ্ধান্ত দিতে পারে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে
বৈঠকের আমির ছিলেন, সাহাবায়ে কেরামে সাফাসাফি শুরু করে দিয়েছিলেন যে আপনি লড়াই করার সিদ্ধান্ত নিন। কিন্তু আল্লাহ রাসূল যদি লড়াই করার সিদ্ধান্ত নিতেন পরে মারণ লাগতো কাফিররে না মুসলমানরে? মুসলমানের তো অন্য মুসলমান না, নিজের ওরে। কাজেই এই যে একটা কথা যে আমির সাহেবরে মামুনরা চালাইলে শেষ পর্যন্ত বিপদে পড়ন লাগে, এটা কি সাধারণ মানুষের মুখের কথা না কোরআন থেকে সংগৃহীত? কোরআন থেকে সংগৃহীত। দাওয়াত ও তাবলীগে যারা আমরা যাই খালি খেয়ালটা পেশ করুন, সাইরা দিন আমির সাহেবের উপর নিজের কাজে সিদ্ধান্তটা মান্য নিয়ে চাপ দেওয়া। অনেকে আমির সাহেবের দেওয়া সিদ্ধান্ত নিতে চায়, এটা করুন এটা করুন, খেলাফে আদব। কথাটা বুঝছেন না আপনারা? অনেক সময় দলের সভাপতি, দলের আমির অনেক কাছে ফায়েক পেয়াদা বা তার দলের যে সাঙ্গপাঙ্গরা আছে এরা বাধ্য করে দলের নেতারে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে। আসেনি এমন? আমি শুনছি যতটুকু, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এই স্বৈরাচার হাসিনা ছিল, তারে নাকি অনেক সময় বড় বড় মারাত্মক কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য তার আশপাশের শয়তানরা বাধ্য করত। এই বাধ্য কইরা শেষ পর্যন্ত নৌকারে বাসাইছে না ডুবাইছে? ডুবাইছে। আমিরে যদি মামুরের কথা শুনন লাগে, নেতায় যদি প্রজার কথায় চলন লাগে, তাহলে শেষ পর্যন্ত খালি নেতার নৌকা ডুবতো না, ও ফলে ভয় ডুবতে যাইব। দূর হইছে না ডুবছে? এই জন্য এই জিনিসটা খেয়াল করার মতো। পরিবারের মধ্যে আমরা থাকি, বাপ মা সবাই মিলে একসাথে একটা পরামর্শের মধ্যে বসে ফুলা মানে খালি বাপ রে চাপ দে, এইটা করো না, এটা করো এটা করো, চাপ দিবেন। পরামর্শের মধ্যে বসে সবার নিজের রায়টা শুধু দিবেন। এরপরে যদি যেটা সিদ্ধান্ত হয় এটাকে মানিয়ে নিতে হবে। যদি উল্টা চলে তাহলে খবর আছে, সকলের জন্য বিপদ আছে। এটাই সূরা হুজুরাতের শিক্ষা। সাথে আর একটা কথা বলি, আমরা পরিবারের মধ্যে নারী মেয়েরা সর্দার না পুরুষ সর্দার? মহিলা আমার বউ ঘরের সর্দার না জামাই? অনেক ক্ষেত্রে মহিলারাও জামাইরে খান ফরা দিতে দিতে খানটা বাড়ি করিয়া নিজের কথায় জামাইরে চালাইতে চায়। আসেনি এমন কোন পরিবার? লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম। যদি জামাইয়ের কথায় বউর কথায় জামাই চলন লাগে, এই পরিবারের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। শেষ দেখবেন যে পরিবার ওই বেটি মামলতদার ধ্বংস 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 ধ্বংস। আজকাল অনেক মা বোনরা আছে জামাইয়ের কথা মানতেই চায় না, নিজে যেটা কয় এটা কেড়ে জামাইয়ে করলো না, এই জন্য উল্টা জামাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেয়। আমরা ঘরে টাইম কুস্তা বলুন না, একটা কই তাই আর একটা করে জামাই আরো ট্রেড দেয়। আছে নিজে বাজার থেকে কইছে একটা মাছ আনতো, বেটা আনছে আর একটা বড় খেলে এটা আনলো না, আনলে অনেক সমুদ্রাইয়া ফালাই বিটে। আমার চিনা জানা আমরা এলাকাতে একটা বাড়ি আছে, জামাইয়ে গোসা বাচ্চা খাইতে পারে না মাছ, বুড়া বেটা। এখন বেচারা গোসা ছাড়া মাছ তো দামি মাছ হইলে যে বোয়াল মাগুর তখন মিলে হইছে। একবারে সহজে গোসা ছাড়া মাছটার নাম হলো পাঙ্কাশ। কিতা কইলাম না বাড়ির নিচে করে পাঙ্কাশ খাইতো, কারণ বেচারা তো বাঁচতে পারে না, মাছের স্বাদ তুমি খাইতে পাঙ্কাশ লিয়ে গেছিল। গড়ের এই পাঙ্কাশ দেখতে পারেন না, নিচে ঘরের মধ্যে বেড়ায় রানতো হচ্ছে পুরা মাছের বাটিটা উড়ে ফেলাইতেছে ঘরের বাইরে। মালি দেখতে বেড়ার কথায় চলছে না, বেটি পছন্দ করে না পাঙ্কাশ। এখন বেড়া অন্য মাছ কেড়ে আনলো না, বেড়ারে উড়াইয়া ফেলাই দিল বেড়ারটা। এর মানে বেটি বুঝাইতে চাইলো তোমার পছন্দ মতো পরিবার চলতে আর না, আমার পছন্দ মতো চলতে দেয়। কথাটা বুঝছেন আপনারা? এই ধরনের পরিবারে কোনোদিন শান্তি আসে না। লাআনিতুম, সারাটা জীবন খালি কষ্ট আর মারামারি যাবে, কোনোদিনই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। যদি জামাইয়ের কোথায় বউ চলে তাহলে খালি দিন দিন বরকত হইতে থাকবে, বরকত হইতে থাকবে, বরকত হইতে। সূরা হুজুরাত আমরা শিকার মতো কিছু আসেনি। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আমি যদি আয়াতের তরজমা করি আপনারা বুঝবেন না, আয়াতের ব্যাখ্যাটা হলো এরকম বেয়াদবি করে যদি কেউ অভ্যাস হয়ে যায়,
নিজের কোথায় মুরব্বীরে চালাইতে চায়, নিজের কোথায় জামাইরে চালাইতে চায়, নিজের কোথায় উস্তাদরে চালাইতে চায়, নিজের কোথায় আমির সামনে চালাইতে চায়। তার মতো হলোই হের মতের বিরুদ্ধে কিচ্ছু যাইতো না। এই স্বভাব যদি কোনো মানুষের ভিতরে আইয়া জাগা বাইন্ধা যায়, শেষ পর্যন্ত লুটকায় তার মতের বিরুদ্ধে খুদার বিধান গেলে এই বিধানকে পর্যন্ত মানতে পারে না। ওই আস্তে আস্তে না মানার যুদ্ধ মানে বদ অভ্যাসটা বাড়তে 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 শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে না মানা শুরু করে দেয়। মানুষ একদিনে দেখাইতো না তো, পয়লা বাপের প্রবর্তিয়া শুরু করে, এবারে বাইর প্রবর্তিয়া শুরু করে, কচু কাটতে কাটতে আগ বলে একটা কথা আসেনি। এইভাবে ছোট মানে সাধারণ আমিরকে না মানতে 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 শেষ পর্যন্ত আল্লাহকে না মানার বদ খাসলত তার মধ্যে চলে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, তোমরার মধ্যে আমি আল্লাহ ঈমান দিছি, তোমরা অন্তরে আমি ঈমানকে সুন্দর করে বসাইয়া দিছি, এরপরেও যদি বেয়াদবি করো এমন একটা সময় আসবে শেষ পর্যন্ত তোমাদের মধ্যে ঈমানের নূর থাকবে না। এজন্য উচিত বেয়াদবির এই মিজাজটা অন্তর থেকে বের করে দেওয়া। যারার মধ্যে এই মিজাজ থাকে শেষ পর্যন্ত দৌলতে ঈমান পর্যন্ত এদের থেকে ছিন্ন হইয়া যায়। এইটাই হলো সূরা হুজুরাতের শিক্ষা। আপনারা দেখবেন, আমার যদি আপনারা না দেখবেন তাহলে আমি কইমু, আপনারা একটু পরীক্ষা করে দেখুন। কিছু মানুষ আছে দাওয়াত ও তবলিগ গিয়া ফাঁক চিনত না, না ফাঁক চিনত না, অজু চিনত না, গোসল চিনত না, সুরাসিল দেখাইতেছে, একবারে পুরা ফাঁকা ওলি হইয়া বাড়িতে আয়। এমন মানুষ হয় না তবলিগ গিয়া? আর অনেক তবলিগ আছে, অনেক লোক আছে তবলিগ করিয়া আরো উল্টা পাল্টা মাঠে আইয়া, উল্টায় আইয়া আগে তো মোটামুটি কিছু কথাবার্তা বালা আছে, লুকাইয়া আলিম হলদের সমালোচনা শুরু করে দেয়। আগে আলিমদের সমালোচনা করতো না, এখন তবলিগ করে আলিমদের সমালোচনা করছে। এটার দ্বারা বোঝা যায় তবলিগে অ্যাকশন করছে না রিঅ্যাকশন। রিঅ্যাকশন কেড়ে হইল এমন একটা লোকরে আমি একদিন দেখছি, সোনারঘাট টানার বিক্রি হইলে অনেকে চিন্তাও পাবে। লোকটা অনেক ভালো আছে, তবলিগ করে আইয়া ওকে আলিমরা আর দেখতে পারে, খালি আলিমরা সমালোচনা করে, হেতা করে, হেতা করে, এই সেই। আমি ওই মানুষ তো তবলিগ করে আইয়া আলিমরে শ্রদ্ধা করা শিখে এরা দিয়ে সমালোচনা ইটলো, ব্যাপারটা কি? তার আরেকজন সাথী তবলিগি, আমরা ওই রানীগাঁও হাসারগাঁওর ভিতরে হই। আমি তাই জিগাইলাম, অমুকের সাথে আপনি তবলিগ করছেন? মাত্র না, এটার সাথে তবলিগ করছি, ঠিকই আছে, এটা একটা হন নাচ বলে কি দিয়েছে ভাই, একটা দিন আমি সাবরে মানে না, এর মতো হয়ে চলে। আমি সাবরে না মানি না তবলিগ করার কারণে তবলিগের নেক আসর করছে না বদ আসর। অ্যাকশন না হইয়া রিঅ্যাকশন হইছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আমি সাবরে মাইন্না চললে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ঈমানের নূর বাড়াইয়া দিবেন। আমি সাহেবকে মাইন্না চললে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিবেন। পক্ষান্তরে যদি উল্টাটা করো, জামাইরে তোমার কথায় চালাইতে চাও, আমি সাহেবরে তোমার কথায় চালাইতে চাও, দলের নেতারে তোমার কথায় চালাইতে চাও, এর উল্টা অ্যাকশন হবে। আগে আসলে ফরেজগার, এখন হইবার পাপিষ্ট। আগে ছিল তুমি আলেমের অনুসারী, এখন হবে আলিমের সমালোচক। উল্টা অ্যাকশন হবে। বুঝতে পারলেন আপনারা? এই হলো সূরা হুজুরাতের এই অংশের ব্যাখ্যা। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের যুগে এই মুহূর্তে যদি আয়াতটা আল্লাহ তাআলা নাযিল না করতা, আল্লাহর রাসূলের সুষ্ঠু সমাধান দিতে একটা ব্যাগ পাইতে হইতো। ওই পিছনের কথা স্মরণ রাখো, যে সময় ইবেদাইয়া কইলো এরা মানে মারতে আইছে, এরাও কই আমরা মারতে আইছি না। দুই দলের কথা একজনে আরেকজনের বিপরীত মুখী। এই সময় সমাধান দেওয়ার জন্য যদি কোরআনের আয়াতটা নাযিল না হইতো, আল্লাহ তাআলা যদি এদের বনু মুস্তালিকের মানুষ আসলে মারতে আইছে না, এরা আসলে ভালো মানুষ, রাস্তার মধ্যে শয়তানে একটা বাটপারি করছে, এই কথাটা যদি আল্লাহ রাসূলকে এই মুহূর্তে জানাইয়া না দিতা, তখন রাসূলুল্লাহর জন্য সমাধান দেওয়া সহজ হইতো না কঠিন হইতো? এই কঠিন কাজটা যে আল্লাহ তাআলা রাসূলকে সহজ করে দিয়েছে, এটা কি আল্লাহর দয়া না? ফাযলাম মিনাল্লাহি ওয়া নি'মা। আল্লাহর রাসূলকে বলেন, হে নবী,
এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দয়া কইরা তোমার উপর আয়াত নাযিল করে দিলাম, এটা আমার একটা নিয়ামত, তোমারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুল হাকীম। আল্লাহু আলিমুল হাকীমের অর্থ হইল আমি আল্লাহ যে সমাধান জানাই দিলাম, আমি আল্লাহ আলিম, সবকিছু জানি বিদায় জানাইছি, যদি না জানতাম তো জানাইতেও পারতাম না। হাকিম রইল আল্লাহ, তাহলে আগে জানাই দিলেন না কেড়ে যে এইভাবে ঘটনা রাস্তার মধ্যে গর্ব আপনার সাহাবীরা সতর্ক করে দিই, এটা আগেও তো জানাই দিতে পারতেন, সমস্যা হওয়ার পরে ফেরে আপনি জানাইলেন হাকিম। এটার মধ্যেও রহস্য আছে। কি রহস্য? এই প্রেক্ষাপটটা তৈরি করার পরে বোঝা যাবে মানুষ যে এইরকম বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীর সম্মুখীন দুনিয়াতে হয়। দেখা যাইব বাবা বেড়া আপনারা একটা খবর দিছে, তার বাহ্যিক সুরত দিকে মনে হইব লোকটার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু তার ভিতরে অনেক সময় সমস্যা থাকতে পারে। যেমন শয়তান একটা বালা মানুষের সুরত দিলে ওনারা খবর দিছে, তারা বুঝছেন নি? যদি ঘটনাটা ঘটার পরে মানুষের একটা কথা কয় ধাক্কা খাইয়া ভাত খাওয়া, একটা কথা আছে কি? এইরকম একটা সমস্যা করার পরে যদি সমাধান হয়, যে পরিমাণ খেয়াল থাকবো আগের থেকে সমাধান জানাই থাকে, এই পরিমাণ খেয়াল হইতো না। কেড়ে আগে যদি না গেল হইতো ধাক্কা খাইতো না, এখন ধাক্কা খাইয়া ভাত খাওয়াইব। কথাটা বুঝছেন কি? এটাই হইল পরে আয়াত নাযিল করার হিকমত। গেল এই আয়াতের তাফসীর। সব কিছু কোয়ার মতো টাইম নাই, আমি এরপরে একটু সামনে আগুয়াই। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আয়াতেরও একটা শানি নজুল আছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাইতেছে, এই সময় আল্লাহ রাসূল একটা গাধার উপর সওয়ার ছিল। গাধা যারা দেখছেন না এরা হয়তো বুঝতা না, গাধা তো গাধাও, গাধা প্রাণীটা সাফ সুফা প্রাণী না নোংরা। আল্লাহ মানুষ যদি গোসল না করে কিছুদিন পরে এই গাধার কথা হয়ে লাভ নাই, তিন দিনে গোসল করে। গাধা প্রাণীটার স্বভাব হইল নোংরা, যেদিকে যায় এদিকে একবারে রাস্তাঘাটিতে গেলে ধুলা বালি একবারে চতুর্দিকে ছড়াইয়া ছিটে যায়। আল্লাহ রাসূল একটা গাধার উপর সওয়ার হইয়া রাস্তা দিয়ে যাইতেছেন, আর গাধার পায়ের আঘাতে ধুলা বালি উড়ে যাইতেছে। রাস্তার মধ্যে একবার গাধায় পেশাব করে দিছে। যখন পেশাব করে এই সময় আল্লাহ রাসূলের গাধার পাশে ছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম ছিল আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ সর্দার। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর সামনে গিয়ে গাধাটা পৌঁছাও পেশাব করে দিচ্ছে। ইসিকে আল্লাহ রাসূলের সাথে ছিলেন একজন সাহাবী, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। ওই মুতার যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে, রাসূল গাদার সওয়ার উনি নিছে, আর গাদাটা গিয়ে পেশাব দেখানো করছে এই পাশে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এমনি ধুলা বালু যাইতেছে, মাইডিয়া ধুলা উঠতেছে, আর সাথে পেশাবও করে দিছে। দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলে কেটে ডাকে দিলে, মানে রসুলের গাদার ধুলা, রসুলের গাদার পেশাব তার কাছে একটা নোংরা লাগতেছে, ভালো লাগে। এই জিনিসটা দেখিয়া রসুলের সাহাবী যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তাহলে খুব খারাপ লাগে। আমার নবী, আমি যাকে পছন্দ করি, মহব্বত করি, তার গাদারেও আমি পছন্দ করি। আমার নবীরে আমি পছন্দ করলে আমার নবী যে গাদার উপর সওয়ার হয়েছে ওই গাদারে ঘৃণা করবো না, ওই গাদার পাও আমি শোনাই নি। এটাই হলো মহব্বতের নিদর্শন। ওখানে বুঝাইতে পারছি না, কেমনে বুঝাইতাম? লাইলা মজনুর কাহিনী শুনিয়া তোরা কোন শুনিয়া? লাইলা মজনুর কাহিনীর মধ্যে আছে, লাইলা একদিন একটা কুত্তার ভাও করে শোনাইতেছে।
মজনে একটা কুত্তার ভাও দিলে সময় থাকে, ঠিকই আছে, মজনে একটা কুত্তার ভাও দিলে সময় আছে, মাইছ তুমি কুত্তার ভাও দিলে সময় হয় গাহে কি কুহে লাইলা রক্তাবু হয়, কোন সময় লাইলা যে এলাকা যে আসছে এই কুত্তাটাও তুই এলাকা যে আসছে, আমার প্রেমিকা যে এলাকা যে আসছে ওই এলাকার যে কুত্তা আসছে এই কুত্তাটারও আমি পছন্দ করি। কথাটা বুঝছেন আপনারা? যারে যে পছন্দ করে ওই এলাকার কুত্তারেও পছন্দ করে, এটা হচ্ছে খাঁটি মহাব্বতের লক্ষণ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যদি বাস্তব নবী মহাব্বত করনে বলা হইতো, নবীর গাদার দুলারে তার কাছে খারাপ মনে হইতো না ভালো লাগতো? হে যখন না খেতে উঠছে তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝা গেছে এটা আসল মুসলমান না রে, এটা মুনাফিক, এটা তো রসুলের গাদার দুলা ভাইয়া এ শরীরে মরাইতো আর বলতো নবীর গাদার দুলা দিয়ে আমার শরীরে লাগছে, এর ভিতরে সমস্যা, তাই বুঝা গেছে এটা মুনাফিক। তাই তিনি বললেন, হে বেটা তুই যে রসুল্লাহর গাদার পেশাব আর দুলারে লইয়া এভাবে এনকার করতেছ আর খারাপ দেখাইতেছ, জানোস নি কি? বলে কি? ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, তোর শরীরের মধ্যে যদি মেশকে আম্বর মরাস এর চেয়ে সুগ্রাণ আর কিচ্ছু নাই, মেশকের চেয়ে তোর শরীরের মেশকে আম্বরের চেয়ে আমার নবীর গাদার পেশাব আমার কাছে আরো ভালো। এর লিগে আসল মহাব্বতের লোক যে এই কথাটা কইছে, তোর শরীরের মেশকে আম্বরের থেকে আমার নবীর গাদা ভালো, গাদার পেশাব আরো আমার কাছে ভালো। এমনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পাশে যে আরো সপ্তাহ মুনাফিক আছিল, কল্লরা ভিতরে এদি আমরা সর্দার রেখে দিয়েছি, এটা সর্দার আছিল দলের, হেরা ইয়া জুতা ঝাড়ু জেতা যারা তো যেটা পাইছে ইটা এই সমস্ত জিনিস দেয় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাইরে মিশে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যা পাইছে লইয়া লাগছই। আচ্ছা, মুনাফিকরা কি মানুষ সমাজে কাফির হিসাবে প্রসিদ্ধ না মুমিন? মানে মুনাফিকরা কি কাফির পরিচয় দিলে মুনাফিক হইতে পারবো? এরা তো মুসলমান সমাজে মুসলমান মুখ দেখাইয়ে চলে, কিন্তু তলে তলে না শয়তানি করে। এরা তো মুমিন পরিচয় দিছে, মুনাফিকরা এরা তো মুমিন হই পরিচয় দেয়। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো রাসূলের সাহাবী হইল, তোর বড় মুমিন। বাহ্যিকভাবে এই লড়াইটা কাফিরে লাগছে না মুমিনে, বিতর্কত ভাবে লাগছে মুমিনে আর মুনাফিকে, কিন্তু বাহ্যিক ভাবে বাইরের মাঝে দেখলে কইব খেয়ে লাগছে, মুসলমানে লাগিয়ে গেছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়াটা সামনে বাড়তে না দিয়ে রাসূল থামাই দেওয়ার চেষ্টা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঝগড়াটা থামাইবেন বুঝতে হইতেছেন না, যেভাবে এরা লাগছে হারে কিনতে টাইম আনবার হারে কিনতে থামাইবার বুঝতে হইতেছেন না। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সমাধান দেওয়ার জন্য এই আয়াতটা নাযিল করে বলেন, ওয়ান তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে যদি দেখা যায় মুমিন মুসলমানের দুই দলে ঝগড়া লাগিয়ে গেছে, সর্বপ্রথমেই দুই দলের বাইরে মারা শুরু করবেন না। ফাসলিহু বাইনাহুমা, দেখো দুই দল রেনি মিলাইয়া দেওয়া যায়। যদি শুরুতেই মারামারি শুরু করে দেওতে বাইরের এরা কইব মুসলমানের মধ্যে লাগছেন রে, এরা তামসা দেখার সুযোগ দিও না, প্রথমে মিলাইয়া দেওয়ার চেষ্টা করো। যদি ভিতর ভালো হয় তাহলে তো মিলে যাবে, যা সমস্যা নাই। আর যদি দেখা যায় মানে না, কেউ একদল আছে মাইনা রাইছে আপনারে আর একদল মানে না,
فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله একটা দলে মান্য নিছে আর একটা দলে মানে না যারা মানছে এরা বাস্তবে আপনার সাহাবী যারা মানছে না বুঝালাইতা এগুলি গাপ্তি মারা কাফির মুনাফিক কাজেই প্রকাশ যখন হয়ে গেল একদল মুনাফিক একদল বেঈমান আর একদল মুসলমান আর দরকার নাই দেরি করার মুনাফিকের বিরুদ্ধে এবার যুদ্ধ শুরু করে দাও এখন যে যুদ্ধটা হইব এটা কি মুসলমানে বুঝবো না মুসলমানে আর কাফিরে রাসূলুল্লাহর সিদ্ধান্ত যারা মানে না এরা কি কোনোদিন মুসলমান হতে পারে আপনি কইছেন দিও তো মিলে যাবে বা মানলে না যখন মানছে না একটা দল এক দলে তো মানলে নিছে এরা সাহাবী যে দলে মানছে না এরা কাফির এরা মুনাফিক এরা গাপ্টি মেরে ধরছে মুসলমানের ভিতরে গাপ্টি মেরে বইয়া রইছে আপনি তাড়াতাড়ি আপনার সমস্ত সাহাবীদেরকে নিয়ে এগুলোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন যুদ্ধ করার পরে মাইল খাইয়া যদি সাইজ হইয়া যদি আয় ভালো ইয়াতে আইলো নাইলে তো এরা কাফির হিসাবে চিহ্নিত হইয়া রইল কথাটা বুঝছেন নি আপনারা فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله যদি এরা আল্লাহর নির্দেশ মানার জন্য প্রস্তুত হয়ে চলে আসে তাহলে ভালো কথা এর কথা আপনি ছাইরা দিলেন মাই খাইয়া ভালো গেছি শেষ فإن فاءت فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا এরপরে যদি একদল ফিরে আই হয় যুদ্ধ করার পরে যদি ভালো হইয়া বলে এত মাই খাইয়া লাভ নাই তোবা করি নাই ফিরে যদি আই হয় তাইলে এরারে আপনি মুসলমানের সাথে মিলাইয়া একটা সমাধান করে দিবাই আর যারা যারা মানত না এরা স্থায়ীভাবে কাফের হিসাবে চিহ্নিত হইয়া থাকবে সারা জীবন ভর এরা যেন কাফের থাকে এরা কোনোদিন যেন আর মুসলমানের ভিতরে ঢুকতে না পারে আর যারা যারা আপনার কাছে আসবে এরা মুরব্বী তো আপনি সত্য সময় মুরব্বী আপনি ফয়সালা করতে ইনসাফের সাথে ফয়সালা করবেন কোন সময় কোন জাতি যেন বলতে না পারে নবী আমরা উপর জুলুম করছে ইনসাফটা হবে কেমনে এতদিন পর্যন্ত লড়াই করছো তো মুসলমানের সাথে আইসো বুঝাই দিন আগেরটা এটা কইলো না মাফ করে দিলে কথাটা বুঝছেন নি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন এমন ইনসাফ যদি আপনি রাসূলুল্লাহ করেন আপনাকে জানাই দিচ্ছি আপনার মতো কিয়ামত পর্যন্ত যত মানুষের ন্যায় আর ইনসাফের উপর চলবে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানাই এই হলো আয়াতের অর্থ এখানে অনেক কিছু তাফসীরে আছে আমি যদি আয়াতের তাফসীর করি তাহলে আজকে দিকে যারা এখানে মুরব্বী হইবা এলাকার কেমনে সার ইস্যুইয়া বিচার করন লাগে সব তাফসীরের কিতাবে আছে এখন যদি আমি তা কই তো 1.5 ঘন্টা সময় লাগবে খালি বিচার কেমনে করন এলাকার এর মূলনীতি বলতে আমি পড়ছি এবং বেশ সময় নিয়ে পড়ছি বিচার আদালত কেমনে এলাকার মধ্যে করণ লাগে মুরব্বী কেমনে সাধন লাগে দুই পক্ষের মধ্যে কেমনে মীমাংসা করণ লাগে সব কিছু আয়াতে ব্যাখ্যা করছি কেরাম লাগছে এখন আমি যদি উরু মুখে বড় কথা ছোট বেটা হইয়া মুরব্বীরারে বিচারি গাই হলে তো কইতে পারেন যে তোমার কিতা কওয়া হয় আমি আর 1 বছর ইনশাল্লাহ কোনো এক সুযোগে আর একটু বয়স হয়েছ রানীগাঁও বাজার বা কোনো তফসিরের মধ্যে আল্লাহ তৌফিক দিলে গ্রামের বিচার কেমনে করণ ইনশাল্লাহ এগুলি বললে দিল এরপরে বুঝবাই যারা খালি তারিখ করে আসমানা খালু পাঠে হাইবার লাগিয়া এরা কত বড় বিচার এটা বুঝতে দেবেন আপনারা এই সময় আজকাল তো আমরা দেশ ওইটাই চলে বিচারের লাগে মুরব্বী ডাক দিছে এরা মনে মনে বেরিয়েছে আজকে শেষ করলে আরেকদিন তো দিত না খালি লেট করে আসেনি রে ভাই এরা ইনসাফের বিচার ওরা দুষ্ট এরা আসলে বিচার কিচ্ছু বোঝে না ইনশাল্লাহ একটু অন্য সময় বলবো আজকের মতো এই আয়াতের তাফসীরে আর কিছু বললাম না এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন অনেক গুরুত্বপূর্ণ ভাইরা আমি তো আসলে সূরা হুজুরাতের তাফসীর করার মতো সময় আমরা নাই আমার দেওয়া হয়েছে মনে হয়েছিল আমি এলাকার মানুষ ভালো করে বুঝাইয়া বলবো কিন্তু সময় না দিলে আমি খেলতে পারতাম আর সময় এরা দিলেও তো আমি পারতাম না আমার টাইম নাই এরপরেও শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিন মুসলমান যারা আছে সবাই একজন আরেকজনের ভাই পুরুষ পুরুষের ভাই মহিলা মহিলার বোন পুরুষ মহিলার ভাই মহিলা পুরুষের বোন এভাবে ভাই ভাই হইয়া তোমরা চলবে
হ্যাঁ, দুইটা গাছ যদি একখানা থাকে তাহলে ডালে ডালে লাগেনি। 100 ভাগ মুসলমান থাকো, লাগতেই পারে একজনের। একসাথে খেত করো, এক গাঙ্গ মাছ মারো, কাজে একটু একটু বেজাল লাগতেই পারে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, হালকা ইস্যু ধরিয়া দুইজন মুমিনের মধ্যে বিচ্ছেদ তৈরি করে দিও না। এক বেড়ায় একজনের একটা আইঠা নামাই ওরাই দিছে, এটার উপরে বর হইয়া কোনাকুনি যাইও না। একজনে আরেকজনের কিছু একটা ক্ষতি করে লাইছে, কোনাকুনি বা এর চেয়ে বেশি কিছু বাড়াবাড়ি যাইও না। একজনে আরেকজনের সার দেয়, কোনোরকম মিল্লামিশা চলে যাইয়া। যদি এমনটা করো, আমি আল্লাহ বলতেছি তোমাদের উপর আমার রহমতের বৃষ্টি বর্ষিত হবে। আল্লাহ কিন্তু তুরহামুন। এরপরে আচ্ছা, এরপরে দেখেন ঘরের মধ্যে মহিলারা ওর এরপরে ফুতের বউ, জাল, ননদ মিল্লা যদি বাদ্যে কিছু একটা অতিরিক্ত কিছু করে লাইছে, নতুন বেটি আইয়া একবারে জল্লাদের মতো ওর ইয়ার মন গাইতে ধরো, তুমি টাকা রাখলাই, তুমি টাকা রাখলাই। অনেক বাবারে বাবা বেটি যখন এখানে আইয়া ও ভালো বইয়া বইয়া দিছে। আচ্ছা, এটা কি ইমানদারের আচরণ? মুমিন মুসলমান হলে তুমি তারা ছাড় দিতা। অনেক সময় দেখা যায় বউ যদি পুরানোই জায়গা, বাবারে বাবা বেটি উনকা ওর লাগে এক গল্লা দিয়ে দাঁড়ায়। এখন যে বেটির কথা মতো ওরা চরণ লাগে, অনেক সময় জামাইয়েরও চালায়, এটা একটু আগেও বলছি। এইসব জিনিসগুলি আসলে তালিমের হালকা বইয়া মহিলাদেরকে বোঝারই দরকার। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করুন, ফাঁসারগাঁও এলাকাতে আমরা ফাঁসারগাঁও মুফতি সাহেবের তত্ত্বাবধানে পর্দার আড়ালে বসাইয়া বসাইয়া মহিলাদেরকে আমরা এইসব বিষয়ে ওয়াজ করি। কুনারগাঁও হযরত মাওলানা রফিকুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এলাকার মহিলাদেরকে জমাইয়া জমাইয়া আমরা এইসব বিষয়ে ওয়াজ করি। আপনারাও যদি চান আপনার বাড়ি ঘরের মধ্যে এইভাবে মহিলাদেরকে জমা করবেন, আমার দাওয়াত দিও ইনশাআল্লাহ। আমি কি আপনারা বাড়ি কিভাবে মহিলাদের বিষয়গুলো বাঙ্গিয়া 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 বুঝাই বুঝাই দিয়াইনি ইনশাআল্লাহ। এইসব এইভাবে যদি তালিমের হালকা চালু থাকে আর ঘরের মধ্যে ওর ইয়ার ফুটের বইয়ের কোনো খাদ্য থাকতো না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এরপরে আয়াতটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। এই আয়াতের একটা শানে নজুল আছে। তাফসীর করতে হলে তো শানে নজুল না দিয়ে বুঝানি যেত না, এজন্য শানে নজুলটাও দুই একটু শুনুন। 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করলেন, মানে মুসলমানের দখলে নিয়ে গেলেন। দখলে নেওয়ার পরে আল্লাহ রাসূল মুয়াজ্জিন হিসাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করে বললেন, বিলাল তুমি আযান দাও। মক্কা শরীফ দখল করে আল্লাহ রাসূলের কাবা শরীফের প্রথম আযান কারে দিয়ে দেওয়া হয়েছিল? বিলাল রেদিয়া। বিলাল সাহাবী হইলেন হাবশার, বর্তমানে ইথিওপিয়া বলে এই দেশটা। এই দেশের মানুষ খুব সুন্দর না, খালা খালার ভাই একটা সীমা থাকে, এটা একবারে সীমাহীন খালা। আমরা দেশের ফাইটলার তলাও একটা হইতে পারে এই ধরনের খালা। টুটটাও আছে হযরত বিলালের তোলা নাই, মোটা টুট লাগিয়ে নিছে, দেখতে উঠতে একবারে ওই বিশ্রী লাগে। আরব ইথিওপিয়ার খালা মানুষ, যাদেরকে আরবের মানুষে গোলাম ছাড়া আর কিচ্ছু মনে করতো না। আর বিলাল বাস্তবে ওই উমাইয়ার গোলাম হয়েছিলেন। আজানের দায়িত্ব এটা কিন্তু অনেক বড় এক দায়িত্ব, এটা সাধারণ দায়িত্ব না। আজান যিনি দেয় সেই লোকটা কত বড় মর্যাদাবান, কিয়ামতের মাঠ কায়েমে বুঝবেন। আল্লাহ রাসূল বলছেন, নূরের একটা মিম্বরের উপর আল্লাহ তাআলা তাকে উঠাইয়া হাসরের মাঠের সমস্ত মানুষের উপরে তাকে স্থান দিবেন। আজান দেওয়া অনেক দামি কাজ। আল্লাহ রাসূল যখন বিলাল রে বললেন তুমি কাবা শরীফের আজান দেও, এই সময় মক্কার যে সমস্ত কাফের ছিল এরা কেউ কেউ কইল
আল্লাহ যে আমার বাপ রে বাঁচাইছে, এই দিন আমার আগে যে আমার বাপ রে আল্লাহ মাটির তোল করছে। বলে কি তুইছে? বলে হাবশার গোলামে আইয়া গোলামাই রায় মক্কা, অত বড় খারাপ জমানা এবার আগে যে আল্লাহ আমার বাপ রে মাটির তোল করছে, আমার বাপের কপাল বালা, কপালটা আপনার খারাপ। মানছে এনকার করতেছে খারে মা তুলে দিয়ে আপনারা অর্জত বিলাল রে, এভাবে মানছে খালি এনকার করতেছে। সভ্য না ইথিওপিয়ার খালা গুলামাইয়া গোলামাই যেতেছে মক্কা, ই জমানা এবার আগে যে আল্লাহ আমার বাপ দাদারে বই বড় নিতে বাবা আমরার কপালটা খারাপ, এভাবে কইয়া কইয়া এনকার করতেছে হযরত বিলাল। হারিস ইবনে হিশাম একজন লোক ছিল, পরবর্তীতে উনি মুসলমান হয়েছেন। বুখারী শরীফের প্রথম হাদিস উনার থেকে বর্ণিত। আবু জেহেলের আপন ভাই, আবু জেহেলের নাম ছিল আমর ইবনে হিশাম, আর তার ভাইয়ের নাম ছিল হারিস ইবনে হিশাম। এই লোকটা মুসলমান হওয়ার আগে এই ঘটনাটা ঘটছে। এই হারিস ইবনে হিশাম মুসলিম অবস্থায় বলতেছে আবু সুফিয়ান, আচ্ছা এটা কিতা শুরু হয়েছে মক্কা? বলে কিতা? বলে দেখছো রে খায় বাপটা কি হয়েছে, এই গুলাম বেড়ারে এইভাবে বছরটা মানুষের উপরে বেড়ারে সব দিল, আজানের দায়িত্ব দিলাইছে। এটা কত বড় বেজ্জতি আমরা মক্কার মানুষের লাগে। এটা মোহাম্মদ এটা কিতা শুরু করছে? কারে খেয়ে হয় হারিছে আবু সুফিয়ানের এই কথা। আবু সুফিয়ানে কয় মাইতো না রে বউ, মাইতো না, আমি যদি বুঝতাম মাফি আমার বিরুদ্ধে নবীর কাছে আয়াত আইবে। আমরা না, আমি যদি কিচ্ছু মাফি আবার আমার বিরুদ্ধে কোনো আয়াত নাযিল হইবে, আমি বুঝতাম পারতাম না। এ কথা হওয়ার পরে হারিছে আইয়া আবু সুফিয়ানের দ্বারা চান্স পাইল না, না ভাইয়া বেড়ায় যার কাছে যায় এর দ্বারে গাইয়া যায়। মোহাম্মদে করল ডাকি রে, আমরা মক্কার কাবাগর যে ঘরের উপরে কোনো গড় দুনিয়াত নাই, এই ঘরের সর্ব উত্তম দায়িত্বর মধ্যে একটা হলো মুয়াজ্জিন, এটা আইনা দিলাইছে আপনার গোলাম রে, আয় রে করল ডাকি রে, এটা কইয়া কইয়া খালি মস্কারি কইরা 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 যাইতাছে আর মানুষের হইতাছে। এই মস্কারি যে উনি করছে আল্লাহর কাছে খুব খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রতিবাদ করে আয়াত নাযিল করে দিয়েছে। নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিন মুসলমানেরা, সাবধান করে দিলাম, কোনদিন কোন একজন পুরুষ আরেকজন পুরুষকে, একজন মুমিন আরেকজন মুমিনকে নিয়ে কোন সময় এরকম মস্কারি করো না। যদি করো জানো না তো যারে নিয়ে মস্কারি করতেছো, অচিরেই আমি আল্লাহ তোমার চেয়ে তার মর্যাদা অনেক গুণ বাড়াইয়া দেব। পরে তার মর্যাদা দেখে আফসোস করতে হবে, পরে তার নিচে গোলাম হইয়া তোমাকে থাকতে হবে। শেষ পর্যন্ত উনি যখন মুসলমান হয়েছে, শেষ পর্যন্ত এরা রাতের চলে আইয়া তখন লাগছে নি। আর ইবনে হিশাম মুসলমান হওয়ার পরে হযরত বিলাল রে মাইন্না চলন লাগছে, রসুল রে মাইন্না চলন লাগছে, যারা এনকার করছিল সকলকে ওনাকে মাইন্না চলতে হয়েছে। কে রে? এবার তো পরের মুসলমানেরা তো আগের মুসলমানেরা তো মুরব্বী, ছোটরা বড়দেরকে মাইন্না চলতে হইব না। আল্লাহ রাব্বুল আলামিন অদূর ভবিষ্যতেই যারা এনকার করছিল এরার স্থানে না রাখিয়া, যাদেরকে এনকার করছিল এরারে নেতা বানাইয়া এরা প্রজা বানাইয়া দিয়া বুঝাইয়া দিছেন, যারে নিয়ে মস্কারি করো বেশি দিন মস্কারি ঠিক না, কদিন পরে তারে মাথা তুলিয়া নাচন লাগে। কথাটা বুঝছেন নি আপনারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমি একটা মহিলার গোলাম ছিলাম, মানে মহিলার কথা আমার স্মরণ লাগতো। যে সময় আমি মুসলমান হয়েছি এই সময়ও মহিলাটা আমারে যথেষ্ট নির্যাতন করছে। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাইতেছে রাস্তা দিয়া, মহিলারাও যাইতেছে, রাস্তার কিনারে একটা বাগান, বাগানে যে উঠতে পারে না মহিলাটা, বাউন্ডারির মতো একটা জায়গা, এটা নিয়ে ফান লয়ে গেছে, লাম তুমি ফানে না, একটা উঁচা কিচ্ছু দাঁড়াইলে গিয়া ফাড়া দিয়া ফাড়ইতে পারবো। বড় বাউন্ডারি উঠি দেখো না পারলে চেয়ার উঠতে গিয়ে ফাড়ন যায় না। ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই ব্যক্তিটা কেনছে আবু হুরায়রা আসে বলে কি তুই বহ, আমি বাউন্ডারি ফাড়ইতাম। এখন আবু হুরায়রার খান্দ ফাড়া দিছে, দিয়া বেটি বাউন্ডারি ফাড়িয়া গেছে। আবু হুরায়রার দাম দিল না এনকার করলো?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আজকে যাদেরকে এনকার করতেছো কালকে তাদেরকে তোমাদেরকে শ্রেষ্ঠ বানায় দিন। কিছুদিন পরেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা শুনছেন এই মহিলাটা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়েছে যখন, এখন তো আবু হুরায়রার অনুগত হয়ে চলন লাগবে, কারণ আবু হুরায়রা তো বড় আলিম, মহিলারা তো আবু হুরায়রার মতো এখন জানতে পারছে না। বেচারির জামাই গেছিল মইরা, বেটি বলে বিয়া বইতো, বিয়া বইটা কার কাছে প্রসিদ্ধ কথা আছে যে সাহাবায়ে কেরামের মধ্যে বেশি হাদিস জানেন হযরত আবু হুরায়রা। বিধি হতে যাইয়া রাজি গেছিয়া বিয়া বইতো কাটটায় আবু হুরায়রাটাই। আবু হুরায়রা গুলি মিস করার দাম শিকার হয়ে গেল, রাতে রাতে বিয়া করেছে। বিয়া করার পরে যে বেটি আই বেটি কি বেটার চেয়ে উপরে থাকে না, মর্যাদায় বেঁচে থাকে, ওই আইলনি তলে তলে আওয়ার পরে হযরত আবু হুরায়রা এখন আগে ওই দিন আমার বেটির ওই আমার সাথে আওয়ার দিন তো আমার কথা চলনই লাগবে। ওই বাগানে গেছিল আবু হুরায়রা, গিয়া বেটিরে কোন বইছে তার খান্দ ভাড়া দিয়া বাউন্ডারি ভাড়িয়া এই পাশে গেছেন, গিয়া কই না আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। সূরা হুজুরাতে যে আল্লাহ বলেছেন মুমিন মুসলমানের কাউকে এনকার করো না, যারে তুমি এনকার করবাই মস্কারি করবাই আমি আল্লাহ চিরেই তাকে তোমার উপর মর্যাদা দিয়া দিব। আল্লাহ যে দেই মর্যাদা দেখছনি গো বিট্টুকে আমি ভালো করে আজকে বুঝছি। ভাইয়েরা আমার, আমরা অনেকেই এনকার করি, দেখতাম পারি না বা গিলানা করি। সাবধান, যারে গিলানা করতেছেন বলা যায় না আল্লাহ তাকে কোনদিন মর্যাদা বাড়াইয়া দিবেন, আর আপনি তার সামনে নটদানে হইয়া বসতে হবে। এজন্য অন্যরে ইজ্জত দিলে নিজের ইজ্জত বাঁচে, আর অন্যরে বেইজ্জত করলে শেষ পর্যন্ত নিজের ইজ্জত তাকে না যায়। ওই যে এরার গেল মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম। কোন মহিলা অন্য মহিলারও গিলানা করো না, কোন মহিলা অন্য মহিলারে যেন মস্কারি না করে নিয়া, কেন যদি করো অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপর তাকে মর্যাদা দান করে দিবে। এটার ঘটনা অনেকটা আছে, আপনারা যে এখানে পুরুষ, আমি আর এই ঘটনার দিকে যাই না, মহিলার উপরে আল্লাহ তাআলা মহিলারে কিভাবে মর্যাদা দেন দুই চারটা ঘটনা তফসিরের কিতাব আছে। সামনের কথাটা গুরুত্বপূর্ণ, এর জন্য সামনে যাই। এরপরের অংশটা ওয়ালা তানাবাজু বিল আলকাব, এই অংশটা নাজিল হয়েছে আবার আরেকটা ঘটনা। ঘটনাটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখে একটা মানুষের নাম দুই তিনটা। খেয়াল করেন একটু ভালো করে, রাসূলের মদিনায় গিয়া দেখুন একজন মানুষের নাম কয়টা? দুই তিনটা। মাপে দিয়ে আপনারা কয়টা? দুই তিনটা। একটা নাম, একটা তার উপাধি আর একটা তার ডাক নাম, এইভাবে তিন চারটা নাম একজন মানুষের। পরিচয় দিতে হইলে সবার নাম হইব, সব নাম হইলে অনেক সময় ফোন লাগে। আব্দুল্লাহ চিনে না, সেটাও কই অমুকের বাপ, অমুকের বাপ চিনে না, ও সুরাজে, ও চেচা, এখন চিনছে। এইভাবে দোষ দিয়া মানুষের নাম রাখতে হয়েছে। একটা তো তার মা বাবা যে সময় জন্ম হয়েছে এই সময় রাখতে আছে, আরেকটা নাম হতো তার বাচ্চা বাচ্চার নাম, যেন অমুকের বাপ অমুকের বাপ। আমরা এলাকাতে আছে না নিতা, মনে করেন এক বেটির নাম রুকিয়া, রুকিয়া তো বেটির মা ডাক নাম হল, এরপরে বেটির ঘরে এগুলা পোলা হয়েছে, সময় তুই বেটির এটা মনে হচ্ছে ফারুকের মা। এরপরে আর একটা নাম হলাই দিছে পাইছে, মনে করেন বেটি কোনদিন চুরি ধরা খাইছে, সে রুকিয়া ছিল না, ফারুকের মা ছিল না, সেটা শুননি যে ও আচ্ছা আচ্ছা। এইভাবে মাইছে বিভিন্ন মানুষের তিনটা নাম ফালাই দিছে। একটা তার নাম যেটা তার আসল নাম বাঁকা আছে, আর একটা তার বাচ্চা বাচ্চার মা বাপ হিসাবে, আর একটা হইলো তার খাস কর্ম হিসাবে। এই খাস যদি খারাপ হইতো মানুষের নাম খারাপ নাম করিয়া যাইতো গিয়া, আর বালা হইলে ডাক্তার ইত্যাদি হইলে বালা নাম করিয়া যেত। আল্লাহ রসুলের মদিনায় যাওয়ার পরে মানুষরা যখন বিভিন্ন নাম ডাকেন, রসুলের তার খারাপ নাম ডাকতে পারেন না। এইভাবে খারাপ নামে ডাকলে লোকটা রাগ করবো না, কষ্ট পাইব না, এই জন্য আল্লাহ রসুলের খারাপ নাম ডাকুন না, ডাকুন বালা নাম। কিন্তু বালা নাম ডাকলে কেউ চিনে। এখন শেষ পর্যন্ত কোনো কোনো সময় মানুষের পরিচয় দিতে গিয়া আল্লাহ রসুলের ফোন লাগছে, ওই যে ডাকায়, ওই যে সুর দে, তখন বলছে ও চিনছি চিনছি। তখন
কিভাবে অনেক সময় ডাকতে বাধ্য লাগে ফেরে কি নামে ও পরিচিত তাহার কারণে না পরিচিত হওয়ার কারণে মাতুন না হারে ওই খারাপ নামে লোকটা পরিচিত হইয়া গেছে, এই জন্যই এই নামে না ডাকলে এখন তারে কেউ চিনে না। এই ডাকটা আল্লাহ রসুল সব বাধ্য হইয়া ডাক লাগতেছে এই নামে লোকটা পরিচিত হওয়ার কারণে। যদি মানুষ এই ডাক না ছাড়ে তাইলে রসুলে একলা ডাক কেউ কোনো কাম হইতো না। সর্বস্তরের মানুষজন কেউ খারাপ নাম না দিলে ডাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় সূরা হুজুরাতের এই অংশটুকু নাযিল করে দিলেন। নাযিল করে বলেন ওয়ালা তানাবাযু বিল আলকাব। আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা একজনে আরেকজনের খারাপ নাম দিলে ডাকো না। এক বেড়ার খারাপ নাম কি হইতে পারে? একটা তোমার সিরিলে কেরাম লেখছে মানুষের দুষ্টুটি দুই ভাবে হবে, একটা হয় শারীরিক ত্রুটি বিচ্যুতি আর একটা হলো স্বভাব চরিত্রের ত্রুটি বিচ্যুতি। শারীরিক ত্রুটি বিচ্যুতি হইল একটা মানুষের চোখ নাই, খানা আপনি তার খানা এটা তাকে ডাকতো না, ডাকলে আরাম পাইব না কষ্ট পাইব। একটা মানুষে খানেও নে না তারে আটকাইয়া ডাকতো না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, তার শরীরের কোন ত্রুটি বিচ্যুতি নিয়ে তারে ডাকতো না। একটা মানুষের ফাউ লেংরা তারে ডাকতো না এ লেংরা। ওয়ালা তানাবাযু বিল আলকাব, আমি আল্লাহ যদি কোনো মানুষকে শারীরিক ভাবে ত্রুটি বিচ্যুতি দেই, তোমরা তার এই ত্রুটি বিচ্যুতি নিয়ে তারে তোমরা ডাকছো না, এর দ্বারা আমার বান্দা অন্তরে কষ্ট পায়। আজকে তো আমরা সমাজ হইতে চলেও খানা খুইয়া খানার করে খানা হতো, এরপরে সুরের করে সুর হইতে চলেও। তারপরে যদি কোনো মানুষের মাথার চুল না থাকে তাকুয়াও হয়নি, তাকুয়া কত তাকে হয় রে ভাই। এই যে মানুষের শরীরের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি নিয়ে ডাকে, এই ডাকাটা আল্লাহর বিধান মতে বৈধ না হারাম? ওয়ালা তানাবাযু বিল আলকাব, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ত্রুটি বিচ্যুতি নিয়ে ডাকাকে হারাম করে দিয়েছেন। আর একটা হলো মানুষের স্বভাব ত্রুটি, স্বভাবের খারাপ, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে বহু আগে, এখন লোকটায় চুরির মধ্যে আছে বা নাই এই অবস্থা। যদি লোকটা চুরি অবস্থায় থাকে তবুও তারা চুর কোয়া যায় না। এ চুরা তুই ডাকলে বেটা আরাম পাইব, কিতা বললাম না কষ্ট পাইব? বেড়া কোনদিন দিনার ধরা খাইছিল এ বদমাইশ তুই ডাকলে বেটা খুব শান্তি পাইব নি? এই যে বেটা ত্রুটির দইরা আপনি ডাকলেন, এটা তার শরীরের ত্রুটি না স্বভাবের ত্রুটি? ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষের স্বভাবের ত্রুটি বিচ্যুতি যদি তোমরা জানো, তার স্বভাবের ত্রুটিটা তাকে স্মরণ করাইয়া লজ্জা দেয়া তোমরা ডাকতো না। এইভাবে ডাকলে আমার বান্দার অন্তরে কষ্ট যায়। এরপরে এটার আরেকটা ব্যাপার, একবার বহু আগে চুরি করছিল, বহু আগে জিনা করছিল, বহু আগে সুদ খাইছিল, এখন সবটা থেকে তওবা করে গেছে। এখন যদি বেটারে কেউ এই তার খারাপ স্বভাব দিয়া ডাকতে তারে শরম দেয়, তাইলে তার এটা খালি হারাম না, বিরাট বড় বিপদের কারণ হইয়া যায়। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ওয়া ইনিমুন শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফিকা ফালা তুআইরুহু বিমা তা'লামু ফিহি ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি। আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মত শোনো, তুমি একটা পাপ আগে করছিলা চাইরা দিছো, কিন্তু আরেক বেটা তোমার পিছনের পাপটারে স্মরণ করাইয়া তোমার যদি বেইজ্জত করে, আমি রাসূলুল্লাহ বলছি তুমি যদি তার কোনো পাপ আগে জানো এগুলি করিয়া তারে তুমি বেইজ্জত করো না, বলে আমারে সূরা কইছো তোরটা কইতাম নি, এইটা করলো না। তুমি যদি সবর কইরা নাও, আমি রাসূলুল্লাহ বলছি অচিরেই খোদার গজব আইসা তার উপর পড়ে যাবে। কিভাবে গজবটা ভরবো এটাও তাফসীরে কিতাবের মধ্যে আছে। যে পাপটা আপনি দেখাইয়া তারে আজকে বেইজ্জত করছেন, যে রাত্রিবেলা তওবা করে লেছে বহুত দিন আগে, কিন্তু আপনি ওইটা স্মরণ করাইয়া আপনি তারে বেইজ্জত করছেন, যে এর কারণে আল্লাহর গজবটা কি আইব? আল্লাহর রাসূল ফরমান মরণের আগে আল্লাহ তারে ওইভাবে লিপ্ত করাইয়া বেইজ্জত করিয়া জাহান্নামী বানাইয়া দুনিয়া থেকে নেবে। লাভ হইল না বিরাট ক্ষতি, বিরাট ক্ষতি। এই জন্য কোনো মানুষের যদি জিনা করে তাকে অতীতে আপনি জানেন
তওবা করে লাইছে লোকটারে যদি আবার বদমাশ কই অপেক্ষায় থাকো মরার আগে বুড়া ভালো জিনাত ধরা খাইয়া দুনিয়া বেজ্জতি আখিরাত জাহান্নাম যাইতে। এই জন্য রইল হুজুর আমি তুই তো অনেকদিন কইরা লাইছি এখন কি করতাম এটা একটা জানার দরকার। অনেকে এইভাবে সরগরম দিয়ে লাইছে বলে তো পারে না নি আপসে আপ তাড়াতাড়ি তার কাছে মাপ চাইয়া যদি মাপ চাইয়া আসতে পারেন আল্লাহ আপনার মাফ করে দিবেন। রইল এই বেড়া তো মরে গেছি যা এখন আমি মাপ চাইতাম ফেলতে বুঝতে পারি আপনারা এই বেড়া তো অনেক সময় যারা আপনি সরম দিচ্ছিলাম ওই রক্তটাই তুই পারে না। এখন আপনি তওবা করতেন কেমনে মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবে লেখেন তার জন্য আল্লাহর কাছে মাপ চাও সবসময় আল্লাহর কাছে আল্লাহ আমি তার বেইজ্জত করছিলাম যদি তুমি ধরো তাহলে আমার উপায় নাই তুমি তার মাফ করে দাও। এই খবরটা যে সময় তার কবরের মধ্যে যাইব কবর তাক্কে তাক্কে আপনার একটা মাফ করে দিব। এরপরে একটা শুনুন এটা জরুরি এটা বলেই বলে আজকের মতো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিন মুসলমানেরা তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। আরেকটা জিনিস থেকে বেঁচে থাকো ওয়ালা তাজাসসাসু মানুষের দোষ তালাশ করো না। ওয়ালা তাজাসসাসুর দুইটা একটা হইল খালি তালাশ করে সেটা কোন গুনাহ করছে কোন কোন অপরাধ করছে কইরা কইরা মানুষের দোষ খালি মানুষের তেন বেড়াইয়া এটা হারাম। আরেকটা হইল ওয়ালা তাহাসসাসু এটার আরেকটা কেরাত আছে অর্থ হইল তোমরা মানুষের গোপন জিনিস তালাশ করো না। অর্থাৎ কেউর বাড়ি গেলে এটা খালি ইন্দে সিফাই দেওয়া মায় হিন্দে দেওয়া মায় ইন্দে আলমারি খুলে ইন্দে বালিশের তলে দেখে ইন্দে বিস্তার তলে খুঁজে কিছু পথ সভা পাইছের আছে না হিন্দা ধরে এইটার ধরে এইটার ধরে বেড়ার গরো গেছো তুমি তুমি কেউ তো ভাড়া পাইতে তুমি জানি না বেড়ার গরো বই থাকতে এদিকে মানুষের পকেট হাত দিলা এমনি হাত দিলা কিন্তু সব মানুষের আছে কিন্তু মানুষের বাড়ি গিয়ে বালিশের তলে খুঁজে বিস্তার তলে খুঁজে গিয়া অনেক সময় অনেক বেগ টেনেছে ফাঁকটার ওরা উল্টাই যায় আছে নি ওলা তাহাসসাসু সাবধান মানুষের বাড়ি গিয়ে হাত দিও না হেমদি হাত দিও না নিরাই বইয়া থাকবা এই জিনিসটা নিষিদ্ধ ওদারা বুঝছেন নি এটা আমরা এলাকার লাগে এই ওয়াজটা জরুরি নেই কিতা বলি আপনারা অনেকে টুপিটা খুললেও দেখে এক বেটা চুরি ধরা এক হুজুর করে গেছেন রাস্তা দিয়া ডাহাইতে ধরছে ডাহাইতে ধরছে পরে হুজুর আমার হাতে টাকা নাই ডাহাইতে সাইডে দিছে পরের দিন ওয়াজ গিয়া হই দেখা আসিল রে টুপির তলে তো রাখছিলাম পরে আরেকবার সুরে ভাইয়া হুজুর টুপিটা খুলো টাস করে মাথা দিয়ে টুপি খুলে হয়েছে ই টুপি খুলছে টুপি খুলার ডান্ডা না টেহার লিপচা এইরকম অনেক সময় মানুষ একজনে আরেকজনের গুলাম ফিরা লাগে খেলায় এগুলো ঠিক না এগুলো নিষিদ্ধ। এর আগের অংশে আল্লাহকে বললেন তোমরা অধিকাংশ ধারণার থেকে বাচ্চা থাকো। মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবে লেখেন ধারণা মোট 5 প্রকার। খেয়াল করে নিটি শেষ কথা আমার আল্লাহ যে ধারণা করতে নিষেধ করছেন ধারণা মোট 5 প্রকার। এক প্রকার ধারণা হারাম, আরেক প্রকার ধারণা ওয়াজিব, আরেক প্রকার ধারণা মুস্তাহাব, আরেক প্রকার ধারণা মাকরুহ, আরেক প্রকার ধারণা জায়েজ। এই 5 প্রকার ধারণা আছে। আমার কোন প্রকার হারাম, কোন প্রকার ওয়াজিব, কোন প্রকার মুস্তাহাব, কোন প্রকার জায়েজ, কোন প্রকার মাকরুহ বিস্তারিত বলার মতো আমার সময় নাই। হুজুরে যদি ইজাজত দিন আমি একটা বা দুইটা কি বলেন হুজুর 1-2 মিনিটে শুনুন। ধারণা করা ফরজ এক প্রকার ধারণা আছে। এই ধারণাটা হইল আল্লাহর ব্যাপারে বান্দার ধারণা। অর্থাৎ বান্দা সবসময় ধারণা করবে যে আল্লাহ আমাকে মাফ করার ক্ষমতা রাখেন। এই ধারণা মুমিনের রাখা ফরজ। ওয়াল ইয়াকসু মিনাল্লাহি কুফরুন, যদি মনে করে আল্লাহ আমারে মাফ করতে না তাহলে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য এই ধারণা রাখা যে আল্লাহ আমাকে মাফ করার ক্ষমতা রাখেন, আমি যত বড় অপরাধী, এই ধারণা রাখা কি ফরজ, কি ফরজ, নিরাশ হওয়া যায় না। এর বিপরীতটা হারাম, অর্থাৎ আল্লাহ আমারে মাফ করবানি, এই ধরনের ধারণা রাখা হারাম। 3 নম্বর, কিছু ধারণা রাখা ওয়াজিব। কিছু ধারণা ওয়াজিবের উদাহরণ হইল, মনে করুন আপনি এক জায়গার মধ্যে গেছেন, যাওয়ার পরে আপনি কেবলা কুবলা পাই না, কোনটা নামাজ পড়তাম কোনটা না। এই সময় একটা ধারণা কইরা একটা দিক রে কেবলা ঠিক কইরা এই সময় নামাজ পড়া আপনার উপর ওয়াজিব। এখানে যে আপনি আমল করলাই নিশ্চিতের উপরে না ধারণার উপরে,
এই ধরনের ধারণা মান্য নেওয়া এটা উপরে আমল করা ওয়াজিব। আরেক প্রকার ধারণার উপরেও আমল করা ওয়াজিবটা হইল বিচার আদালতের মধ্যে আপনি যা বুঝছেন দুনো পক্ষ থেকে কথাবার্তা আইছে, আপনি মাঝখানে সালিস হিসাবে আছেন, দুই পক্ষের মধ্যে কোন দল সঠিক নিশ্চিত জানেন না, আপনার ধারণা করে আপনি ফয়সালা দিতেন, যাকে আপনার ভালো মনে হবে সেই ধারণা অনুযায়ী তার পক্ষে রায় দেওয়া আপনার জন্য ওয়াজিব, যার বিপক্ষে মনে হবে কথাবার্তা তার বিপক্ষে রায় দেওয়া ওয়াজিব। এখানে উল্টা পাল্টা ধারণার উল্টা কাজ করা হারাম, কথাটা বুঝছেন আপনারা? এরপরে আসুন মুস্তাহাব। মুস্তাহাব ধারণা হইল মুমিন মুসলমানের ক্ষেত্রে সর্বদা ভালো ধারণা রাখা মুস্তাহাব, আর খারাপ আরেকটা ধারণা রাখা ওয়াজিব। এটা হইল আপনি গাড়ি করছেন, সব মানুষের বালা, কিন্তু ভিতরে ভিতরে একটা ধারণায় যে হয়তো আমার টেকা চুরি যেতে পারে, এখানে পকেটটারে সাবধান রাখছেন। আচ্ছা পকেট সাবধান রাখছেন সময় চুরি যেতে পারে, ধারণাটা যে আপনি করছেন গাড়ির মানুষের উপরে, এটা কি খারাপ ভালো ধারণা না খারাপ ধারণা? খারাপ হই, কিন্তু এই খারাপ ধারণাটা চাই আছে নিজের সতর্কতার জন্য। একবারে যদি মনে করেন গাড়ি সবাই ওলিয়া উলিয়ার একবারে সব খুললে রেখে দিই, কোন সময় সব লিয়া যায় বুঝিয়া, কথাটা বুঝছেন নি? এইটা হলো জায়েজ ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলাম জীবনভর স্মরণ রাখার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।